ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলার বৎসর হচ্ছে 1432 সন, রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই 1432 সনে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, কর্ম, শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক 1432 সনের উপরে একটি গ্রহের সন্নিবেশের মাধ্যমে ছক প্রস্তুত করে বিচার এবং বিশ্লেষণ করব, যা এই বৎসরটি আপনাদের ক্ষেত্রে কেমন যাবে। ঠিক এরপরেই আমি চলে আসছি বৃষ রাশি বা বৃষ লগ্ন, রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র। বুধ হচ্ছে এই রাশির ক্ষেত্রে দ্বিতীয় এবং পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ, এবং শনি এই বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবমপতি এবং দশমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ। দেখুন, এতদিন আপনাদের রাশিভাবেই কিন্তু বৃহস্পতি অবস্থান করছিল। ঠিক মে মাসেই কিন্তু 15ই মে প্রবেশ করবে মিথুন রাশিতে। মিথুন রাশি থেকে অতি দ্রুত গতিতে ঠিক 18ই অক্টোবর কিন্তু প্রবেশ করবে আবার কিন্তু কর্কট রাশিতে। কর্কট রাশিতে 12ই নভেম্বর ঠিক এখানে বক্রতা আরম্ভ করে ঠিক 7-12তে আবার মিথুন রাশি থেকে প্রবেশ করবে। বক্রতা কিন্তু ত্যাগ করবে আপনার 12ই মার্চ 2026 সালে। এবং শনিও কিন্তু আপনাদের ঠিক রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশভাবে গোচরে প্রবেশ করেছে 29শে মার্চ। ঠিক এই জায়গায় 2.5 বছর কিন্তু অবস্থান করবে। তবে শনি বক্রতা এই জায়গায় আরম্ভ করবে 14ই জুলাই থেকে 29শে নভেম্বর পর্যন্ত বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করবে। রাহুও ঠিক 20শে মে ঠিক কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ঠিক 20শে মে কেতুও কিন্তু অবস্থান করবে সিংহ রাশিতে। এই হলো মোটামুটি এই বৎসরের ক্ষেত্রে মেন যে 4টে গ্রহ ট্রানজিট করতে চলেছে তাকেই তুলে ধরলাম। দেখুন, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাস নাগাদ ঠিক রাশিপতি এই জায়গায় কিন্তু তার নিজের রাশিতে কিন্তু অবস্থান করবে। যেহেতু নিচের রাশিতে অবস্থান করবার ফলে ওই সময়টা ইতিবাচক ফল কিন্তু আপনারা পাবেন। তবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য এবং সম্পদ বৃদ্ধি আপনারা কিন্তু পাবেন। যেহেতু নবম ভাব এবং দশম ভাবের অধিপতি গ্রহ শনিদেব, সেও কিন্তু একাদশ স্থানে গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। এবং যখনই জুলাই থেকে শনি বক্রতা থাকার কারণে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে কিছুটা হলেও নেতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ বক্রতা যখন আরম্ভ করে তখন সেই গ্রহটি ফলটি কিন্তু উল্টো পাল্টা কিছুটা হলেও দিয়ে থাকে, বা অনেকের ক্ষেত্রে দেখবেন শুভ ফল পাবে যারা বক্রতা অবস্থায় জন্মগ্রহণ করেছিল। যারা বক্রতা না থাকলে অনেক সময় তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি কিছুটা ফল কিন্তু প্রদান করে থাকে। এবং সবথেকে আত্মীয়দের সঙ্গে একটা মনোমালিন্য জায়গাটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং হঠাৎ কোনো ঝামেলা পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনারা পেতে পারেন। দৈনন্দিন কাজকর্মে চাপ কিন্তু বৃদ্ধি হবে। চাকুরিতে পদোন্নতির জায়গা কিন্তু অতি অবশ্যই রয়েছে, যেহেতু যোগকারক গ্রহ একাদশভাবে রয়েছে। প্রেমে সফলতা পাবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা কিন্তু আপনারা পাবেন। ব্যবসায় মুনাফা লাভ এবং ব্যবসায় যে মুনাফাটা স্থিতিশীল কিন্তু আপনাদের কিন্তু থাকবে। মানসিক চিন্তা অনেকটাই কিন্তু আপনাদের থেকে আগের তুলনায় হ্রাসপ্রাপ্ত ঘটবে। সন্তানের জন্য আপনারা গর্ব অনুভব এবং উচ্চপদ প্রাপ্তি, বিদেশ যোগও কিন্তু সন্তানের ক্ষেত্রে থাকবে। পিতা ও মাতার জন্য চিন্তা কিন্তু বৃদ্ধি পাবে এবং নিজের শরীরের কারণে বা অসুস্থতার কারণে বিদেশে যোগ কিন্তু দেখা দিচ্ছে। এবং এরপরেই আমি চলে আসছি অর্থ। দেখুন, দ্বিতীয়ভাবে মিথুন রাশি, দ্বিতীয়ভাবে কিন্তু বৃহস্পতি কিন্তু গমন করবে। যখন দ্বিতীয়ভাবে বৃহস্পতি
গমন করবে। অষ্টম ভাবের অধিপতি গ্রহ যখন দ্বিতীয়ভাবে যাবে তখন হঠাৎ কিন্তু কোনো না কোনো অর্থ লাভের সম্ভাবনা কিন্তু এনে দেয়, বা অপ্রত্যাশিত অর্থ লাভ এর সম্ভাবনা একটু বেশি কিন্তু থাকে। তবে বৃহস্পতি সৎ পথে যদি আপনারা উপার্জন বা রোজগার করেন বা ইনকাম করেন সেটা কিন্তু আপনারা শুভ ফল পাবেন। কিন্তু বক্র পথে যখনই আপনার উপার্জন বা ইনকাম করবেন সেখানে কিন্তু বিপদের সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। এইটা কিন্তু একটা মাথায় রাখবেন। এই বৎসরের ক্ষেত্রে যেহেতু দ্বিতীয়ভাবে আপনাদের বৃহস্পতি যাচ্ছে, তাহলে বিনিয়োগ যদি আপনারা কোথাও করেন সেখান থেকে কিন্তু ভালো অর্থ রিটার্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু এনে দেবে, যেহেতু দ্বিতীয়ভাবে বৃহস্পতি যাচ্ছে। এইখান থেকেই পরিবার বিচার করা হয়। তাহলে বৃহস্পতি যখন মিথুনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পারিবারিক জীবনে কিন্তু একটু অনুকূল আপনাদের থাকবে, পরিবারে সুখ শান্তি কিন্তু বিরাজ কিন্তু করবে। এবং শনিদেব যেহেতু একাদশ স্থানে কিন্তু থাকছে, অবস্থান করছে, সেই কারণে কি আনতে পারে, পরিবারের উপরে দায়িত্ব বৃদ্ধি কিন্তু আপনার উপর ঘটবে বা আপনাকে কাঁধে নিতে হবে। মাঝে মধ্যে কি হবে, এই দায়িত্ব নেওয়ার ফলে পরিবারে যদি কোনো লোক শারীরিক দিক দিয়ে কোনো ট্রাভেল বা অসুস্থতার শিকার হয় তখন কিন্তু অর্থটা বেরিয়ে যাবে। সেই কারণে কিন্তু নানান দিক দিয়ে কলহ বিবাদ বা ঝঞ্ঝট ঝামেলা মনোমালিন্য এইগুলো কিন্তু আনতে পারে। কারণ বৃহস্পতিও এই জায়গায় কিন্তু বক্রতা আরম্ভ করবে, কিন্তু 12ই নভেম্বর থেকে বক্রতার মাধ্যমে চলবে। তাহলে বক্রতা যখন চলবে, এও একাদশপতি ওই জায়গায় আসছে, কিন্তু জায়গাটা কিন্তু নিয়ে আসবে যে মাঝে মধ্যে কোনো না কোনো বক্রতার কারণে ঝঞ্ঝট ঝামেলা দিতে পারে। তবে অর্থনৈতিক ইনকাম বা বিনিয়োগে অর্থ এলেও সেই রকম পরিমাণে সঞ্চয় কিন্তু আপনাদের এই বছর অতটা হবে না। এরপরে আমি চলে আসছি স্বাস্থ্য বিষয়ে যেটা দেখাচ্ছে, দেখেন যেহেতু ষষ্ঠপতি যিনি, সেই হচ্ছে প্রথমে স্টার্টিংয়ে জুনের নাগাদ রাশিতে থাকবে এবং বৃহস্পতিও ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে। তাহলে কিন্তু স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সুফল ফল পাবেন আপনারা কিন্তু। কারণ যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ যেহেতু শুক্র এবং বৃহস্পতির দ্বিতীয়ভাবে বসে ঠিক এই পঞ্চম দৃষ্টি কিন্তু পড়বে, যিনি একাদশপতি অষ্টমপতি হলেও মাঝে মধ্যে তো দেখুন শরীর থাকলে রোগ জ্বালা তো কিছু না কিছু আসবেই, টুকটাক এটা ওটা সম্ভাবনা কিন্তু থাকছে। বড় ধরনের আকার নিয়ে যাওয়ার সম্ভাবনাটা দেবে না, যেহেতু বৃহস্পতিও এই বৎসরের ক্ষেত্রে রাজা, রবি কিন্তু এই বৎসরের ক্ষেত্রে কিন্তু মন্ত্রী। সেই কারণে স্বাস্থ্য বিষয়ে মোটামুটি আপনাদের শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আঘাত প্রাপ্তি বা দুর্ঘটনায় আপনারা পড়তে পারেন। যেহেতু শনি একাদশে থাকছে, তাহলে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দিলেও এখানে সাধারণত শনির ক্যাটাগরির যেগুলো রোগগুলো নিয়ে আসে, পাতের সমস্যা, হাড়ের সমস্যা, হজমের সমস্যা বা প্রেশার বা সুগার কোনো সমস্যায় আপনারাকে ভোগাতে পারে। এবং বৃহস্পতি কিন্তু এই জায়গায় আপনাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে। সেই কারণে বড় ধরনের কোনো সমস্যা আপনাদের রোগের ব্যাপারে পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই। এরপরে চলে আসছি শিক্ষা বিষয়ে। দেখুন এখানেও ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, কারণ এখানে বৃহস্পতিও কিন্তু গোচরে আসবে, গোচরে এসে আবার কিন্তু বক্রতার মাধ্যমে কিন্তু প্রবেশ করবে। এবার অন্যান্য গ্রহগুলো রয়েছে, সেগুলো মাঝে মধ্যে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে একটু মনোমালিন্য সৃষ্টি করতে পারে। এবারে চলে আসছে শিক্ষা। চতুর্থভাবে কিন্তু কেতু প্রবেশ করতে চলেছে এবং চতুর্থভাবের অধিপতি রবি। চতুর্থভাবে কেতু সাধারণত প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিদ্যাক্ষেত্রে কিছু না কিছু বাধার সৃষ্টি করতে পারে, বা মনে রাখা, পড়াশোনা করলে মনে রাখার প্রবণতাটাকে কিন্তু অলসতার কারণে সেটা মনে রাখতে না পারা, এইগুলো কিন্তু নিয়ে আসবে। তবে রবি যেহেতু চতুর্থপতি গ্রহ, তো যেহেতু রবি এই বৎসরের ক্ষেত্রে মন্ত্রী কিন্তু,
সেই কারণে চতুর্থ ভাবের অধিপতি রবি সাধারণত টেকনিক্যাল লাইনে নিয়ে যেতে পারে, মেডিসিন ডিপার্টমেন্টে নিয়ে যেতে পারে, এডুকেশনগুলোতে, এইগুলোতে সফলতা কিন্তু এনে দেবে, বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সফলতা কিন্তু অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে। এই হলো চতুর্থ ভাব থেকে আরও ইন্ডিকেট করছে, যেহেতু রাহুও দশমভাবে বসে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, রাহু এখানে রিপ্রেজেন্ট করবে আপনার ঠিক শনিদেবকে, তাই জন্য ইঞ্জিনিয়ারিং লাইনটাকে চুজ করাতে পারে। বৃত্তিমূলক যারা শিক্ষা করবেন তাদের ক্ষেত্রে উন্নতি সফলতা কিন্তু রাহু দেবে। যাদের জন্মছকে রাহু যদি শুভ অবস্থান করে, কারণ তবেই এই জায়গায় গোচরে যেহেতু দশমভাবে গেলে কিছুটা হলো ফল, শুভ ফল কিন্তু প্রদান করবে। টেকনিক্যাল লাইন, ইলেকট্রনিক্স যারা, বিশেষ করে আপনারা ওই যে যারা এক্স-রে মেশিনের উপরে যারা কাজকর্ম করছেন বা রিসার্চ যারা করছেন, কারণ রাহু শনিকে রিপ্রেজেন্ট করে, যে শনি একাদশভাবে রয়েছে, এই জায়গাগুলোতে সাধারণত সফলতা কিন্তু পাওয়া যাবে। যেহেতু নবমপতি দশমপতি গ্রহ একাদশভাবে রয়েছে, সেই কারণে চাকুরি ক্ষেত্রে বা নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। চাকরিতে পদোন্নতি, যারা চাকরি করছেন পদোন্নতির জায়গাটা দিতে পারে, কারণ যেহেতু শনি। তবে শনি কিন্তু সাধারণত এখানে একাদশভাবে আপনাদের গেল প্রাকৃতিক বিপর্যয় কিছু না কিছু এনে দেয়, কারণ শনি যখন জলরাশিতে প্রবেশ করে কিছু না কিছু দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয় সেটা কিন্তু আনেই, বা সেই সময় এই যে বক্রতা চলাকালীন কিছু না কিছু সমস্যা আপনাদেরও মধ্যে কিন্তু আসতে পারে, কারণ 14ই জুলাই থেকে 29শে নভেম্বর পর্যন্ত। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা নতুন ব্যবসার যোগাযোগ কিন্তু পাবেন। যারা পুরাতন ব্যবসা করছেন তাতেও কিন্তু সফলতা কিন্তু রয়েছে। ছোট ছোট শিল্পের অগ্রগতি কিন্তু বাড়াবেই, কারণ রাহুও কিন্তু এগুলো দেওয়ার চেষ্টা করবে। রাহু মধ্যে ভোগ কামনা বাসনা থাকলেও রাহু সাধারণত এলোমেলো করে দিল, যেহেতু শনির ঘরে বসার জন্য শনির কিছুটা নেচার তো রাহুকে পেতে বাধ্য, কারণ শনির মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা এগুলো থাকছে, তাহলে কিছুটা হলো মানে তার কাছে নেচারটা কিন্তু আসবে এই মুহূর্তকালীন। এবং সব থেকে অর্থ আপনার লগ্নি করতে পারেন, অর্থ লগ্নি করলে ওখান থেকে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে সফলতা কিন্তু অতি অবশ্যই কিন্তু আসবে। যারা বিশেষ করে খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, ফাস্টফুড, ইমিটেশনের এবং ধাতু বা খনিজ দ্রব্যের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো রয়েছে। কম্পিউটার রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যেহেতু রাহু প্রবেশ করছে বা এই জায়গাগুলোতে, বা যারা চিত্রশিল্পী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু, বা যারা শেয়ার ব্যবসার সঙ্গে ব্যবসাটা করেন তাদের ক্ষেত্রে, বা রেশম শিল্পে, এইগুলোতে পজিটিভ রেজাল্ট বা উন্নতি সফলতা। মেডিসিন ডিপার্টমেন্টও কিছুটা নিয়ে আসবে, কারণ রাহু ওখানে ঢুকলে সাধারণত ওই যে এক্স-রে মেশিন থেকে ওই সব জাতীয় জিনিসগুলোর উপরে কিন্তু রাহুও কিন্তু দিয়ে থাকে, তাহলে সেই জায়গা থেকে পজিটিভ রেজাল্টগুলো এখানে নবম, দশম এবং নবমপতি যেহেতু একাদশ স্থানে রয়েছে, ভাগ্য উন্নতি ঘটবে, সৌভাগ্য বৃদ্ধি হবে, এই কথা কিন্তু বলছে। তবে মাথায় রাখবেন, বক্রতা হলে তখন কিন্তু ফলের কিন্তু তারতম্য ঘটার সম্ভাবনা কিন্তু দেয়। এবং যেহেতু এখানে সপ্তম ভাব পড়েছে আপনার ঠিক বৃশ্চিক রাশিতে, তা জুন মাসে রাশিপতি ওখানে রাশিভাবে অবস্থান করায় শুক্র সাধারণত প্রেম বা বিবাহিত জীবনটাকে তুলে ধরে বা তার কারক গ্রহ, সেখানে জুন মাস, জুলাই মাস এবং সবথেকে বিশেষ করে নভেম্বর মাসটি প্রেমের ক্ষেত্রে বা ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে। তবে দশমভাবে যেহেতু রাহু রয়েছে এবং চতুর্থভাবে যেহেতু কেতু রয়েছে, চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, তাহলে চতুর্থভাবে কেতু থাকার জন্য দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা সুখের হানি কিন্তু ঘটতে পারে, সে বিষয়ে কিন্তু আপনারা সতর্ক থাকবেন। এবং সবথেকে বিশেষ করে বিবাহ করলে, যেহেতু বিবাহ করলে জোটক বিচার করে তবেই কিন্তু বিয়ের জায়গাটাকে নিয়ে যেতে পারলে তবেই বিবাহিত জীবনের ক্ষেত্রে সফল কিন্তু পাবেন। তবে মে মাসের 15 তারিখ পর্যন্ত বিয়ের যোগটা রয়েছে, তারপরে কিন্তু অতি অবশ্যই একটু বিচার বিশ্লেষণ করে কিন্তু আপনারা বিয়ের জায়গাটা আপনারা নিয়ে যাবেন। এই হলো এই বছরের ক্ষেত্রে এই ফলগুলো আমি যেটা মনে করেছি সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছি।
তবে যদি আপনারা মনে করেন যে কোনো সমস্যা থেকে আপনাদের বেরোবার জন্য প্রতিদিন কেশর, দেখবেন দশকর্মা ভাণ্ডারে কেশর চাইলে আপনারা কেশর কিন্তু পেয়ে যাবেন। প্রতিদিন স্নান করার পরে কেশরের তিলক কিন্তু একটু কপালে টানুন, যেটা আপনাদের ক্ষেত্রে এই বৎসর শুভ ফল কিন্তু আনবে। যেহেতু বৃহস্পতি দ্বিতীয়ভাবে গোচরে যাচ্ছে, সেই কারণে বৃহস্পতি এখানে একাদশপতি অষ্টমপতি হওয়ার জন্যও অনেক সময় ফাটকা, লটারি, শেয়ার মার্কেট থেকে গেন কিন্তু দেওয়ার সম্ভাবনা দেয়, কারণ বৃহস্পতিও কিন্তু অর্থ ক্যাটাগরির প্ল্যানেট। সেই কারণে সফলতা আসবার জন্য আমি আপনাদের একটা কথাই বলবো, এই কেশরের তিলক আপনারা কিন্তু টানুন। আর তার সঙ্গে সঙ্গে যেহেতু শনিদেব আপনাদের যোগকারক গ্রহ, শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে, অর্থাৎ এই আমাদের যে এই যুগে যুগধর্ম, 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে, এই যুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, যেটা গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছেন। সেই কারণে আপনারা অতি অবশ্যই যদি সময় পেলে তো ভালোই, সময় না পেলে বিছনায় শুতে যাওয়ার সময় বা বিছনা ত্যাগ করার সময় এই দুটো টাইম আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র অতি অবশ্যই জপ করুন। দেখবেন আস্তে আস্তে আপনাদের সংসারে সুখ শান্তি বিরাজ অতি অবশ্যই করবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।